নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ শনিবার। তো আজকে মূলত আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এবং কি একজন দাদাভাই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে কীভাবে গাঁদার জমি রেডি করবেন। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলে রাখি, এই দেখতে পাচ্ছ আমাদের এই পাশে একটা গাঁদা, এইটা মূলত প্রায় 1 মাস বয়স হতে চললো। আর এই পাশে কিন্তু আমরা কিন্তু এইটা আমাদের শীতের গাঁদা ছিল, তো সেটাও মূলত কিন্তু আমরা আবার গাঁদা নতুন করে রোপণ করব। তো প্রথমেই বলে রাখি, আমি জানি না আমার কথাতে আপনারা কতটা কি বুঝতে পারবেন। মানে একটা জিনিস প্র্যাকটিক্যালি করার থেকে বলাতে সেরকম একটা বোঝা যায় না। তো সেটাও মূলত আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে রেডি করছি বা কী বৃত্তান্ত কী করছি, এগুলো কিন্তু দেখিয়ে দেবো, তারপরেও বলি আপনাদের। যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছ আমাদের এই জমিটাই কিন্তু আমাদের শীতের গাঁদা ফুলটা ছিল। তো মূলত যেই গাছগুলো ছিল সেইগুলো কিন্তু আমরা বাড়ি নিয়ে গেছি, মানে ফুল গাছগুলো যেগুলো ছিল সেগুলো মূলত আমরা বাড়ি নিয়ে গেছি। তো আপনারা কি করবেন, হয়তো মানে যে করে হোক হয়তো পুড়িয়ে দেবেন, নাহলে সেই ক্ষেত্রে জমির বাইরে বের করে দেবেন, যে কোনো মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা করবেন। আর তারপরে কিন্তু আমরা এটা পোড়া ওষুধ দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই মূলত যে সবুজ সবুজ যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত পরে এজিল দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা যেহেতু পোড়া ওষুধ দিয়েছি, আর পোড়া ওষুধ এবং পচা ওষুধের ক্ষেত্রে আপনাদের বলে রাখি, পোড়া ওষুধ দেওয়ার পরে কিন্তু আপনি 7 দিন পর জমি চাষ দেবেন, আর এমনকি পচা ওষুধ দেওয়ার পরে কিন্তু আপনি 15 দিন পর কিন্তু জমি চাষ দেবেন। আর এটার মূল কারণ হচ্ছে, আপনি যদি খুব দ্রুত করতে চান, মানে খুব দ্রুত বলতে যদি চাষ মানে পোড়া ওষুধ দিয়ে 2 দিন পরেই আপনি চাষ দিয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন নতুন করে চারাটা লাগাবেন, চারাতে কিন্তু মানে এই পোড়া ওষুধের যে রিয়াকশানটা সেটা কিন্তু হতে পারে। বা পচা ওষুধের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 15 দিন দেবেন। পোড়া ওষুধের ক্ষেত্রে আপনি হয়তো 1 সপ্তাহের জায়গায় আপনি 5 দিন পরেও কিন্তু করতে পারবেন, কিন্তু পচা ওষুধের ক্ষেত্রে কিন্তু আপনার 15 দিন পরে জমি চাষ দিয়ে তারপরে কিন্তু যা লাগানোর লাগাবেন। মানে শুধু ফুল বলে কথা না, যে কোনো জিনিস আপনি কিন্তু করতে পারবেন। এই জিনিসগুলো মানুষ জানে না, এই ক্ষেত্রে কিন্তু মানুষের অনেক সময় অনেক কিছুর ভুক্তভোগী কিন্তু হতে হয়, যে চারা কেটে যাচ্ছে বা চারা নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যা কিন্তু হয়। তারপরে আপনাদের বলে রাখি, মোটামুটি আপনি চাষ দিলেন, চাষ দেওয়ার পরে কিন্তু আপনার ভাটি করে লাগাতে হবে। আমি সবাইকেই বলি, শীত, গ্রীষ্ম এবং কি বর্ষা, এই 3টি সময় মূলত কিন্তু ভাটি করবেন। আমি প্রেফার করি বা আমি সবাইকে পরামর্শ দেবো যে আপনারা ভাটি করেই লাগাবেন। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকে কিন্তু করেন যে ঢালুয়া লাগান, সেই ক্ষেত্রে আমি বলি হয়তো চারা ঢালুয়া লাগালে চারা বাঁচে। আর আমি যে পিলি করার কথা বলছি, সে পিলি কেন বলছি সেটা আপনাকে বলি। যখন আপনি ঢালুয়া লাগাবেন, বৃষ্টির জল ঢালুয়া যখন লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির জল হোক বা আপনি যখন জমিতে জল সেচ দেবেন, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু প্রতিটা জায়গার মাটি কিন্তু সমান থাকে না, জমি কিন্তু কোনো সময় কিন্তু এক লেভেল কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে মূলত যখন জলটা দেবেন, যেই গাছের গোড়ায় জল মূলত স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে, সেই গাছ কিন্তু পচে যাওয়ার ভয় থাকে। এই ক্ষেত্রের জন্য বা এই সময় যেহেতু বর্ষাকালে, এই সময় পিলি অবশ্যই করতে হবে, যেহেতু প্রতিদিন ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আমাদের এই জমিটাও কিন্তু প্রায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা চাষ দিতে পারিনি। যাই হোক, আগামীকালও কিন্তু বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে এখনও জো হয়নি। জো হলেই কিন্তু আমরা চাষ দিয়ে ফুলের চারা কিন্তু লাগিয়ে ফেলবো। তো সেই ক্ষেত্রে প্রথমে তারপর যদি আপনাদের বলি, সেই ক্ষেত্রে আপনারা পিলি করবেন। এবার পিলি করার ক্ষেত্রে যদি বলি, পিলি আপনারা হলুদ ফুল, যদি আপনারা হলুদ, যেটা মূলত আমরা এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন হলুদ, এইটা লাগানোর ক্ষেত্রে কিন্তু আপনারা 2.5 হাত করে কিন্তু দেবেন, মানে 2.5 হাত করে কিন্তু বেড করবেন। আর যদি লাল লাগান, সেক্ষেত্রে কিন্তু 1.5 হাত বা 2 হাত করে কিন্তু দিতে পারেন। যাই হোক, আমি অনেক জায়গায় এরকমও দেখেছি, মানে এরকম শুনেছি বা দেখেছি যে অনেকের গাছ কিন্তু অনেক দিন ধরে লাস্টিং করেছে, প্রায় 6 মাস, 5 মাস, 6 মাস এরকম কিন্তু লাস্টিং করেছে। তারা মূলত বলে তারা নাকি যে জমির পিলিটা 2.5 থেকে 3 হাত বা 3-3.5 হাত এরকম নাকি, মানে অনেকটা দূর দূর করে পিলি করেছে। তো সেই ক্ষেত্রে আমিও একবার করে মানে চেষ্টা করে দেখব যে কীরকম কী হয় কি না হয়। তো অবশ্যই আপনাদের সেটা দেখাবো একসময়। যাই হোক, পিলি করার পরে আপনারা মূলত আমাদের এই সাইডে যেহেতু হাত প্রতি কিন্তু 3টে করে কিন্তু চারা দেয়, সেক্ষেত্রে আমি সবসময় বলে রাখি যে আপনারা কিন্তু মানে এক হাত প্রতি মূলত আপনারা 4টে করে কিন্তু চারা লাগাবেন। 4টে চারা লাগানোর ক্ষেত্রে বলি, যদি একটা মিডিল থেকে মরেও যায়, আপনার মোটামুটি সেই জায়গাটা কভার করে দেবে। আর অবশ্যই কিন্তু বেশি করে চারা আনবেন, একটু বেশি করে চারা নেবেন, খুঁচি দিয়ে রাখবেন। পরবর্তীতে আমাদের এই জমিটা যেরকম আমরা চারা খুঁচি দিয়েছি, আপনারা এক সাইডে লাগিয়ে রাখবেন, পরে কিন্তু খুঁচি দেওয়ার জন্য অবশ্যই কাজে আসবে। আর তারপরে বিস্তারিত অবশ্যই আমরা সব কিছু আপডেট আপনাদের দিয়ে দেবো। আর আপনাদের যদি একটু দেখাই, মানে যেহেতু অনেকে আমার ভিডিওগুলো ওয়াচ করেন, তো তারা মূলত দেখে থাকবেন যে আমাদের এই জমিতে কিন্তু পাখিতে বাসা দিয়েছিল, মানে চাষ না দেওয়ার আর একটা বড় কারণ। তো যাই হোক, এতদিনে বাচ্চাগুলো প্রায় অনেকটা বড় হয়ে গেছে, সেটাই মূলত আপনাদের দেখাই। আপনারা যদি একটু ভালো করে যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন
এইগুলো ওই যে গুড়গুড়ি, এইগুলো হচ্ছে যে গুড়গুড়ি পাখি। মানে এইটার মূলত নাম হচ্ছে ইন্ডিয়ান কোয়েল। যাই হোক, এই দেখুন, দেখতে পাচ্ছেন এরকম কিরকম নড়ছে। মানে 3টে বাচ্চা, 4টে ডিম ছিল, সেক্ষেত্রে কিন্তু 3টি কিন্তু বাচ্চা হয়েছে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।